হুগলি জেলার বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দিলেন বাম প্রার্থীরা। রাজ্যের শাসক দল ও বিজেপিকে নিশানা করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। আসন্ন বিধানসভা নির্বাচনকে রাজনৈতিক লড়াইয়ের বড় ধাপ হিসাবে চিহ্নিত করে হুগলি জেলার বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরে শক্তি প্রদর্শন করে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টের প্রার্থীরা। শ্রীরামপুর থেকে চন্দননগর, চুঁচুড়া থেকে সিঙ্গুর শুক্রবার জেলা জুড়ে লাল পতাকার মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল রাজপথ। এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূলের শাসনকালে গুন্ডারাজ বলে তোপ দাগেন উত্তরপাড়ার বাম প্রার্থী মীনাক্ষী মুখার্জি। এদিন মূলত 3টি মহকুমা দপ্তরে বাম প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে হাজির হন। শ্রীরামপুরের গান্ধী ময়দান থেকে বিশাল মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান প্রার্থীরা। সেখানে মনোনয়ন জমা দেন উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জি, শ্রীরামপুরের নবনীতা চক্রবর্তী, চাপদানির চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, চণ্ডীতলার শেখ আসিফ আলী এবং জাঙ্গিপাড়ার সুদীপ্ত সরকার। চন্দননগর জ্যোতির মোড় থেকে বাম কর্মীদের মিছিলে পা মেলান প্রার্থীরা, মনোনয়ন জমা দেন। চন্দননগরের প্রার্থী মনীষ পান্ডা, সিঙ্গুরের দেবাশিস চট্টোপাধ্যায় এবং তারকেশ্বরের আদেশ খামরুই। চুঁচুড়া মহকুমার আখনবাজার দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলে সামিল হয়ে জেলা ও মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সুনীল সাহা। এছাড়াও ছিলেন সপ্তগ্রামের অনির্বাণ সরকার, বলাগড়ের বিকাশ গোলদার, পান্ডুয়ার আমজাদ হোসেন। মনোনয়ন পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখার্জি রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দল উভয়কেই একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, আর বিজেপিকে এখানে থাবা বসাতে দেবে না। তৃণমূলের বিধায়কেরা যেমন জবাবদিহি করতে বাধ্য, তেমনি বিজেপির 77 জন বিধায়ক যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন তাদেরও জবাব দিতে হবে। শ্রমজীবী মানুষের স্বার্থে বিধানসভায় কোনো বিল আনা হয়নি বলেও অভিযোগ তোলেন মীনাক্ষী। তিনি আরও বলেন, তৃণমূলের গুন্ডারাজ থেকে বাংলাকে বাঁচাতে অসাম্প্রদায়িক, বুদ্ধিজীবী ও গণতান্ত্রিক মানুষেরাই বামেদের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ঐক্যবদ্ধ লড়াই বিকল্প পথ দেখাবে। আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আপনার নমিনেশন ফাইলের সময় এসেছে। আজকেই দেখছেন, এর আগে দেখেননি। উত্তরপাড়া বিধানসভাতে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এ লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন, বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন, গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছেন। এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হুগলির রাজনৈতিক সমীকরণে বামেদের ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।